ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরোদমে চলছে ডাকসু নির্বাচনী প্রচার। এর আরো খবর নিযুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রায়হান কবির। রায়হান, নির্বাচনের প্রচারণার খবর জানানোর পাশাপাশি আচরণবিধি ভঙ্গ করেছেন কিনা কেউ, সেরকম কোনো অভিযোগ পেয়েছেন কি? তা নিয়ে আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বিধি আমরা লঙ্ঘন করছে কিনা বা কিভাবে করছে তা নিয়ে আমরা পর্যবেক্ষক টিম হিসেবে আমরা ছিলাম। এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে এমন কিছু পাওয়া যায়নি। পাশাপাশি আমরা আমাদের সঙ্গে দুজন প্রার্থীকে নিয়েছি, যাদের কাছে জানতে যাব তারা কতটুকু আচরণবিধি লঙ্ঘন করছেন বা কতটুকু আপনার আচরণবিধিটাকে প্রায়োরিটি দিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। আসলে প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, ভোটারগণ খুব উচ্ছল প্রাণবন্ত হয়ে আমাদের দাবিগুলো শুনছেন। আমরা তাদের কাছে রিচ করছি, তারা শুনছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। আর এই জায়গা থেকে আপনার প্রশাসনে কিছুটা দ্বিচারিতা লক্ষণ করা গেছে। যেমন আপনি দেখছেন, যেদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে একটা ছাত্র সংগঠন প্রত্যেকটা হলের সামনে, প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে, ভবনের সামনে তারা যেটা আচরণবিধির সাথে ধারা ভায়োলেট করে, তারা ভায়োলেশন করেছে, কিন্তু তাদেরকে কোনোরূপ শোকজ করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো সেই দিকে প্রশাসন একটু দিতে আমরা পরিলক্ষিত করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আপনার শুধু সময় বা শ্রমই ইস্যু না, ম্যান্ডেট না, এই জায়গায় আপনার ফিনান্সিয়াল যে লেভেল প্লেয়িং গ্রাউন্ড সেটাও কিন্তু আপনার সচ্ছল রাখা উচিত। দেখা যাচ্ছে এই জায়গায় কেউ কোটি কোটি টাকা নিয়ে নামছে। আপনি যদি রাতের বেলা পুরান ঢাকার দিকে যান, দেখবেন যে একটা ছাত্র সংগঠনের বা একটা প্যানেলের মানুষজন পুরান ঢাকার আপনার বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে বা বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলোতে তারা বুক করে রাখছে। তো সেই জায়গায় আমি মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড প্রশাসন এখনো এইভাবে ঠিক রাখতে পারছে, এবং একটা ছাত্র সংগঠন তার আপনার প্রচারণার যে রুলস রেগুলেশন ভায়োলেট করছে। আমরা সকাল থেকে অনেক প্রার্থীর কাছ থেকে শুনছিলাম যে আসলে প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ। আমরা আরেকজন স্বতন্ত্র প্রার্থীর কাছে জানতে চাবো আসলে প্রশাসন কতটুকু তাদের কাজ করতে পারছে। আমার কাছে যেটা মনে হয় যে প্রশাসনের থেকে আমাদের যে এক্সপেকটেশনটা একটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে, সেটা হচ্ছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট করা। কিন্তু প্রশাসনকে শুরুর দিন থেকে আমরা দেখছি 26 তারিখ সকালবেলা থেকেই টিএসসি পুরোটা বুক করে ফেলা হয়েছিল ব্যানার দিয়ে, যেটি কিন্তু বিধিমালা নিষেধ ভঙ্গ করছিল, এবং হলের বাইরে, তারপরে সব ডিপার্টমেন্টের বাইরেও এই ব্যানারগুলো আমরা দেখছিলাম। যদিও ওই দিন রাতে একটা বিধিনিষেধ দিয়ে ওই জিনিসগুলো সরানো হয়েছে, কিন্তু কারো প্রার্থিতা বাতিল বা কোনো শো কজ যে একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার কথা প্রশাসনের, সেটা আমরা প্রশাসন থেকে দেখছি না। আচ্ছা, গতকাল সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে, প্রশাসন সরিয়ে নিয়েছে। আজকে তৃতীয় দিনে কোনো আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কিনা? আজকে তৃতীয় দিনে এখন পর্যন্ত আসলে আচরণবিধি লঙ্ঘনের কোনো ব্যাপার দেখা যাচ্ছে না। যেটি হচ্ছে, আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে ভোটাররাও আসলে ওই অ্যাকসেপ্টেন্সটা আমাদের দিচ্ছেন যে আমরা তাদের কাছে যেতে পারছি। এবং আজকের এখন পর্যন্ত যে সিচুয়েশন দেখা যাচ্ছে দিনের বেলায়, আমরা জানি না সন্ধ্যার পর থেকে কি হবে, এরকম একটা সিচুয়েশনে আসলে আমরা দেখতে চাই যে প্রশাসন ওই লেভেল প্লেয়িং ফিল্ডটা এনশিওর করছে যে সবাই সমান সুযোগটা পায়, কারোর প্রতি বায়াসনেস না দেখায়। তা নিয়ে আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের যে 9 তারিখে ভোট গ্রহণ হবে, ভোট গ্রহণের দিন সেনা মোতায়েন করা হবে। এই বিষয়টা নিয়ে আইএসপিআর তাদের একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা কোনো স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি ইনফরমালি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা বলেছিলেন সেদিন যে যদি প্রয়োজন পড়ে তাহলে সেনাবাহিনীকে রাখা হবে মাঠে। বাট আজকে তারা বলছেন যে যদি প্রয়োজন পড়ে তাহলে রাখবেন, যদি না প্রয়োজন পড়ে তাহলে রাখবে না। এটা প্রাথমিক কনসার্নে ছিল, বাট সামনে রাখা হবে কি না এটা নিয়ে তারা এখনো ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। এই ছিল আমার কাছে ঢাকা। রায়হান কবির, আপনার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে যেই এখন প্রচারণা চলছে প্রার্থীদের, সে খবর জানছিলাম।